হাজিরিন, মাস্টারটা একটু কমে দেন তো দেখি। আমি আমার আলোচনা শুরু করার আগে সমস্ত মুসলমান ভাই বোনদেরকে এবং কোনো অমুসলিম ভাইরাও যদি থাকেন তারাও মাহফিলে বসতে পারেন। কারণ আল্লাহ রসুল যখন বয়ান করতেন অনেক ইহুদি নাসারারাও কি রসুলের মজলিসে বসে পড়তেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষ যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, আমি সকলকে মাহফিলের মঞ্চে বসার জন্য বলবো। আল্লাহ সকলকে মাহফিলের মঞ্চে বসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোনো ভূমিকা নেব না, কারণ সময় একটু শর্ট হয়ে গেছে। আমি সরাসরি মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল কসাস, আয়াত নাম্বার হলো 56। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার ও হাজার বিশুদ্ধ হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সময়ের মধ্যে আলোচনা মোটামুটি শেষ করব ইনশাআল্লাহ। আমি যে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হলো হেদায়েত আল্লাহ পাকের মহান একটি নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান না তাকে পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না। আচ্ছা বলেন তো, বিশ্ব নবীর মতো বক্তা দুনিয়াতে কেউ ছিল? বর্তমান বিশ্বে আমার নবীর মতো বক্তা, আমার নবীর মতো মুফাসসির দুনিয়াতে আছে? কিয়ামত পর্যন্ত কোন একজন হতে পারবে? সেই নবী আলাইহিস সালাম মানুষকে হেদায়েতের পথে ডাক দিলেন কোরআনের আয়াতের মাধ্যমে, এবং রসুল যা বলছেন যা করছেন সেটাই হাদিস। সেই রসুলের পবিত্র চরিত্রের মাধ্যমে, পবিত্র কথার মাধ্যমে। জোরে বলেন, সবাই কি হেদায়েত পেয়েছে? তাহলে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই কথা না মনে রাখতে হবে। আল্লাহ যাকে চাবেন না তাকে কেউ হেদায়েত করতে পারবে না। আপনারা অনেকে বলেন যে হুজুরের এত ওয়াজ করে, এত তাফসির মাহফিল, তো হুজুরের এই ওয়াজ, হুজুরদের এত ওয়াজগুলি যায় কোথায়? যে সাগরের পানিতে মিশে যায় নাকি? বাতাসের সাথে ওয়াজগুলি মিশে যায় নাকি? এ কথাটা বলা আপনাদের ঠিক না। মাহফিলে আসলে যে সবাই হেদায়েত পাবে এটা যেমন গ্যারান্টি দেওয়া যায় না, এ কথাটাও বলা যাবে না যে মাহফিলে আসলে কেউ হেদায়েত পায় না, এ কথাটাও বলা যাবে না। কারণ বাংলাদেশে অনেক প্রমাণ আছে, বড় বড় মুফাসসির যারা, তাদের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির বাংলাদেশের দ্বিতীয় সাইদি হযরত মাওলানা গোলাম আজম ভাই, গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এই গোলাম আজম ভাই দীর্ঘ 2 দশক ধরে বাংলার জমিনে তাফসীর করতেছেন। শত শত হাজার হাজার যুবকেরা দুনিয়ার সমস্ত ধান্দা বাদ দিয়ে ইসলাম এবং কোরআনের সংবিধানকে গ্রহণ করেছে, এটা নিশ্চিত। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মাধ্যম হলো নবী রাসূলগণ, হেদায়েতের মাধ্যম হলো আল্লাহ তাআলার আসমানি কিতাব কোরআন। কোরআন ছাড়া আরো 103 খানা কিতাব, এইগুলি কিতাব আল্লাহ দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, ওসিলা। নবী রাসূলগণের পর সাহাবায়ে কেরামও মানুষকে দ্বীনের পথে ডাক দিয়েছেন। এমনও জানা যায়, শুনেছি আমি, যে বাংলাদেশের মধ্যেও কি
অনেক সাহাবায়ে কেরামদের কবরস্থান আছে, বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ তেনারাও কি মক্কা মদিনার থেকে, ওই আরব আমিরাত থেকে তারা হিন্দুস্তানে এসে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো সাহাবায়ে কেরামগণ তারাও হলো হেদায়েতের পথে মানুষকে আনার কি মাধ্যম, ওসিলা। সাহাবায়ে কেরামদের পরে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এদের মধ্যে এক শ্রেণীর মুসলমান থাকবে যারা মানুষকে হেদায়েতের পথে ডাক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েতের পথে ডাক দিবে বলেই সবাইকে হেদায়েত পাইতে হবে এটা শর্ত না। আমাদের কাজ আমাদেরকে করতে হবে, মানুষকে হেদায়েতের পথে ডাক দিতে হবে। এই তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলটাও হলো হেদায়েতের একটা মাধ্যম, ওসিলা, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দিল থেকে বলেন তো, অন্তর থেকে কথাটা বলেন। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হতে অনেক মানুষের অন্তর পরিবর্তন হয় কি হয় না? আচ্ছা বলেন তো, তাবলিগ জামাতে কি সব যুবকেরা যায়? যায়? যারা মসজিদে নামাজ পড়ে তারা শুধু কি তাবলিগের দ্বারা হেদায়েত পেয়েছে, বা কোনো পীর মুরিদির খানকায় গিয়ে শুধু হেদায়েত পেয়েছে? না। তাহলে অনেক যুবক জুয়ান আছে যারা কোরআনের তাফসীর শুনে, বড় বড় মুফাসসিরদের কথা শুনে তারা এইরকম ভাবে শিরিক মুক্ত ঈমানদার হয়ে এমন ভাবে হেদায়েতের পথে চলে আসছে, কোন প্রকার হেদায়েতের পথ থেকে নড়তে চায় না, অটল মজবুত, আল্লাহ পাকের কোরআনের জন্য জীবন দিতেও প্রস্তুত। জোরে বলেন কথা ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, তাবলিগ জামাত ও হেদায়েতের মাধ্যম বলা যায়, হক্কানি পীরের খানকা এটাও হেদায়েতের মাধ্যম বলা যায়, তাফসীর মাহফিল, বড় বড় মুফাসসিরদের তাদের জবান থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনে এটাও কি হেদায়েতের একটা মাধ্যম? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আমি তো মনে করি বড় বড় উলামায়ে কেরামদের জবান থেকে সরাসরি কোরআনের তাফসীর শুনে যারা কোরআনের সংবিধান গ্রহণ করে তারা এক নম্বরের ঈমানদার, শিরিক মুক্ত ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? বুঝে থাকলে পেছনের ভাইরা আপনারা একটু জোরে বলবেন ঠিক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক ভাইরা বাবাজিরা আছেন, আমি শ্রদ্ধার সাথে বলতেছি, আমরা অনেকে জিহাদকে পছন্দ করি না। আমি অনুরোধ করব, জিহাদ আল্লাহ পাকের ফরজ একটা বিধান। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, কোন বিদুইন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মনেরা যদি এই মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে, ওই বদমাশদের বিরুদ্ধে, ওই সন্ত্রাসদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করা ফরজ, নামাজ যেমন ফরজ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আমরা এক শ্রেণীর মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমরা অনেকে আছি, নামাজ, রোজা, হজ, যাকাত সব করি, আলহামদুলিল্লাহ। আমি এগুলিকে নেগেটিভ মন্তব্য করতেছি না, আপনার আমলকে আমি সাধুবাদ জানাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন অমুসলিমেরা, যখন অমুসলিমদের দোসর, অমুসলিমদের এজেন্ট বাংলাদেশে কিছু বাস্তবায়ন করা আছে, এরা যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এদের ষড়যন্ত্রকে রুখে দেওয়া জিহাদ সংগ্রামের মাধ্যমে, এটাও নামাজের মতো ফরজ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, জিহাদি মনোভাব অন্তরে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলের অন্তরে এই মনোভাব তৈরি করে দাও, বলেন আমিন। যাক, আমি যে আলোচনা করব, আলোচ্য বিষয় হলো হেদায়েত আল্লাহ পাকের মহান একটি নিয়ামত। আল্লাহ যারে চান তারে হেদায়েত দেন, আল্লাহ যারে চান না তারে পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না। অনেকে বলে হুজুরেরা, বিগত যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, হুজুরেরা কৌমি জননী বলল, কৌমির হুজুরেরা, তাও হাসিনা হেদায়েত হইল না, তাকে মাও বানাইল। কথা
আমি ওদিকে যাব না, আমি কথাটা বলতেছি আর কি, আলোচনা শুরু করার জন্য এই কথাগুলি কিন্তু মূল্যবান কথা, খেয়াল করেন। অনেকে বলে কৌমির হুজুরেরা হাসিনাক মাও বানাল, কৌমি জননী কি শুনছেন না? ওই যে বাইতুল মুকাররমের সাবেক খতিব রুহুল আমিন সাহেব বলছিল, তো মাও বানাল তাও মাও হেদায়েত না হয়, এটা তো আসলে কথাটা ঠিকই তো, কথা বলে না আর কথা বল না কেন? আচ্ছা বলেন তো, রসুলের চাচা আবু জেহেল, আবু লাহাব, আল্লাহ কলবে মোহর মারছে, রসুল এত দাওয়াত দিলেন কিন্তু আবু জেহেল আবু লাহাব হেদায়েত পাইল না। জোরে বলেন ঠিক কিনা? কথা কিন্তু ফয়সালা হয়ে গেছে, হাসিনা হলো আবু লাহাবের মতো, আবু জেহেলের মতো, ওকে আল্লাহ হেদায়েত করে নাই, আল্লাহ হয়তো করবেও না, কথা পায় না। যেভাবে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এদিকে মনোযোগ দেন, খুব মনোযোগ। এই তাফসীর মাহফিলগুলি হলো হেদায়েতের মাধ্যম, তার জ্বলন্ত প্রমাণ। আমি আলোচনাটা এই জন্য করতেছি, অনেকে বলে তাফসীর মাহফিল করে কোনো লাভ নাই। আরে ভাই, ওলামায়ে কেরামদের কথা শুনে বাংলাদেশে যত হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা কোরআনের সংবিধান করে গ্রহণ করেছে, ইসলামের উপর অটল মজবুত, এদের মতো ইমানদার যারা তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে, তারা কখনোই এমন ইমানদার হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? খোদার কসম করে বলতে পারি, এটা আমি পরীক্ষিত। সম্মানিত হাজিরিন, এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম তাফসীর মাহফিল করতেছেন, কাল লাগান, খুব মনোযোগ। আমার আলোচনার মূল পয়েন্ট কিন্তু এটা। তাফসীর মাহফিলটাও হলো হেদায়েতের মাধ্যম। অনেকেই তাফসীর মাহফিলের মাধ্যমে হেদায়েত পায়, কারণ ওলামায়ে কেরাম হলেন নবীগণের উত্তরসূরি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং নবী রাসূলের উত্তরসূরি ওলামায়ে কেরাম যখন দ্বীনি কথাবার্তা বলবেন, কোরআনের তাফসীর করবেন, কিছু মানুষ হেদায়েত না পাইলেও অনেক মানুষ হেদায়েত পায়, এর তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ রাসূল একদিন ওয়াজ করতেছেন, রাসূল ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম মুসলমানেরা সামনে বসে পড়ছে, পিছনে অনেক ইহুদি আর খ্রিস্টানেরা, তারাও দলে দলে এসে বসে পড়ছে। ইহুদি খ্রিস্টানেরা বসলো কেন? ইহুদি খ্রিস্টানেরা শুনছে মক্কা থেকে মদিনায় একজন শ্রেষ্ঠ মুফাসসির, বলেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ মুফাসসির তো সেই সময় এটা ব্যবহার করেন নাই। ইহুদিরা শুনছে মক্কা থেকে মদিনায় বিশ্ব নবী আসবেন, তো নবী তো শ্রেষ্ঠ মুফাসসির, কথা কয় না? ঢাকার থেকে আসছে না গোলাম আজম ভাই, মিজানুর রহমান আজহারী সাহেব, মামুনুল হক সাহেব, হাফিজুর রহমান সিদ্দিক, এইরকম দূর থেকে আসে, আমরা হাজার হাজার মানুষ জমা হই। তো মুসা নবী আর ঈসা নবী বলছিলেন যে মক্কা থেকে মদিনায় যুগশ্রেষ্ঠ নবী, মানে সর্বশ্রেষ্ঠ নবী এবং আখিরি নবী, তিনি মদিনায় হিজরত করবেন। তোমরা যদি সেই নবীকে দেখতে পাও, পূর্বের সমস্ত কিছু বাদ দিয়া ওই নবীকে সত্য নবী হিসাবে যদি গ্রহণ করো, তাহলে তোমরা হেদায়েতের পথ পাবে, জান্নাতের পথ পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তো মদিনায় যখন হিজরত করলেন, ইহুদি আব্দুল্লাহ বিন সালাম তিনি বলেন, রসুলের আগমনের আওয়াজ আমার কানে চলে আসলো, দলে দলে লোক স্লোগান দিচ্ছে আর বলতেছে, মক্কা থেকে মদিনায় শেষ নবীর আগমন হয়েছে, চলো চলো সেই নবীর কাছে চলো, সেই নবীর কথা আমরা শুনবো। জোরে কোন মারহাবা। হয়নি? আরো জোরে বলেন মারহাবা। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন সালাম তিনি ছিলেন ইহুদি। তিনি বলেন, রসুলের আগমনের সংবাদ শুনে আমি শুধু নই, দলে দলে ইহুদিরা আল্লাহ রসুলকে দেখার জন্য রাস্তার মধ্যে লাইন ধরেছে। জোরে কোন মারহাবা। আমরা চলে গেলাম গন্তব্যস্থানে শেষ নবীকে দেখার জন্য। আমরা যাইয়া দেখি ওই আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, কোরআনের তাফসীর করতেছেন। জোরে কোন মারহাবা। আর হয় আরো জোরে কোন মারহাবা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। অসংখ্য সাহাবী, অসংখ্য মুসলমান, দলে দলে ইহুদি খ্রিস্টানেরাও ওই রসুলের ওয়াজ মাহফিলের মজলিসের মধ্যে পেছনে আমরাও বসে পড়লাম। আব্দুল্লাহ বিন সালাম কিন্তু ইহুদিদের একজন বড় পণ্ডিত ছিল, ইহুদিদের মধ্যে বড় আলেম ছিল। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি গিয়া বসে পড়লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহ রসুল ওয়াজ শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে লোক সকল, তোমাদের মধ্যে যারা 4টা গুণ অর্জন করবা, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের মধ্যে যারা 4টা গুণ অর্জন করবে, আমি নবী ঘোষণা করলাম আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায়া দিবে। কয়টা গুণ? ওয়াজ করতেছেন কে? আব্দুল্লাহ হুসাইনি। কে ওয়াজ করতেছেন? নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, রাসূলের ওয়াজ চলতেছে। 4টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছাই দিবে। 1 নাম্বার গুণ হলো, আমার নবী দু জাহানের নবী, রহমতের নবী বলেন, ও লোক সকল, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা আগে আগে সালাম দাও, সালামের প্রসার ঘটাও। এক যুবক আর এক যুবককে দেখলেই সালাম দাও, মুসলমান মুসলমানকে দেখলেই সালাম, চাচা ভাতিজারে দেখলেই সালাম, ভাতিজা চাচারে দেখলেই সালাম, বাপ ছেলেরে দেখলে সালাম, ছেলে বাবাকে সালাম। আমার রাসূল বলেন, বেশি বেশি সালাম দাও। যারা সালামের প্রসার ঘটাবে, যারা আগে আগে সালাম দিবে, আমার নবী বলেন নিরাপত্তার সহিত জান্নাত চলে যাবে। আগে আগে সালাম দিব, নিরাপত্তার সহিত জান্নাত যাওয়ার জন্য ফেরেশতারা স্বাগতম দিয়ে দিয়ে জান্নাত পৌঁছায় দিবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। 1 নাম্বার গুণ কি? আগে আগে। আরে জোরে কোন আগে আগে। আগে আগে সালাম দিব না সালাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকবো? আগে সালাম দিব। কিন্তু আমাদের স্বভাব, আমি বড় বক্তা, আমি বড় আলেম, আমি মসজিদের ইমাম সাহেব, আমি মসজিদের খতিব সাহেব, আমি কেন আগে সালাম দিব? আমার মুসল্লিরা আমাকে আগে সালাম দিবে। এ সাউন্ড ক্লিয়ার করে, সাউন্ড ক্লিয়ার হয়নি কিন্তু, ভলিউম এলোমেলো হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আগে আগে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। স্বামী আর স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান যত বেশি বেশি হবে, ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়া ভরপুর করিয়া দিবেন।
আরে সুবহানাল্লাহ জোরে বলে। একবার সুবহানাল্লাহ বললে অনেক লাভ। কত লাভ জানেন? সুলাইমান নবী একদিন সিংহাসন নিয়ে শূন্য আকাশ দিয়ে যাচ্ছেন, কাল্লাগার পার্শ্বে বলেছিলাম, আজকেও বলি একটু সংক্ষিপ্ত আকারে। একবার সুবহানাল্লাহ বললে কত ফজিলত। তো সুলাইমান নবীর সিংহাসন কত বড় ছিল? আমাদের বাংলাদেশের সিংহাসন মানে সংসদ ভবন। এই সংসদ ভবনের মধ্যে সংসদ সদস্যদের বসার মোট আসন সংখ্যা ছিল 40,000। মোট আসন সংখ্যা বাংলাদেশের সংসদ ভবনের মধ্যে 330টা, কেউ বলে 300। সুলাইমান নবীর সংসদ ভবনের মধ্যে সংসদ সদস্যদের বসার মোট আসন সংখ্যা ছিল 40,000। জোরে কোন আল্লাহু আকবার। এই 40,000 আসন বিশিষ্ট সংসদ ভবন শূন্য আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। মানে সুলাইমান নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে চাইতেন, তো যাওয়ার জন্য দুনিয়ার কোনো ঘোড়া, উট, দুম্বা, গাধা এগুলা লাগতো না। সুলাইমান নবী সংসদ ভবনে উঠতেন আর সিংহাসনকে হুকুম করতেন যে আল্লাহর হুকুমে শূন্য আকাশ দিয়ে উড়ে যাও। সঙ্গে সঙ্গে সিংহাসন শূন্য আকাশ দিয়ে উড়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী সিংহাসন নিয়ে শূন্য আকাশ দিয়ে যাচ্ছে। আল্লাহর একজন কৃষক বান্দা সুলাইমান নবীর সিংহাসন দেখে অবাক হয়ে গেছে। তো সিংহাসন দেখে যখন তাজ্জব হয়ে গেছে, আমরা কোনো বস্তু দেখে যদি অবাক হয়ে যাই, আল্লাহর কোনো সৃষ্টি বস্তু দেখে যদি তাজ্জব হয়ে যায়, আমরা কি বলি? হ্যাঁ, কোথায় সুবহানাল্লাহ? আমরা কই ওরে বাপরে বাপ। আবার অনেকে কি কয়? ওরে জাদু। অনেকে কয় ওরে মা। অনেকে দুইবার বাপকে ডাক দেয়, ওরে বাপরে বাপ। কথা কয় না। আরে কথা বুঝার চেষ্টা করেন। সুলাইমান নবী সিংহাসন থেকে আল্লাহর বান্দা কৃষক ওরে বাপরে বাপ, ওরে মা, ওরে জাদু, ওরে সর্বনাশ, এগুলি কোনো বাক্য বলেন নাই। সুলাইমান নবী সিংহাসন থেকে আল্লাহর বান্দা কৃষক, তার জবান থেকে অটোমেটিক বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাসনখানা কৃষক ব্যক্তির ক্ষেতের উপরে থামালেন। সুলাইমান নবীর সিংহাসনের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এক নাম্বার বৈশিষ্ট্য, সিংহাসনখানা আকাশপথ দিয়ে নিয়ে যাওয়ার জন্য দুনিয়ার কোনো পাইলটের প্রয়োজন হইত না। সুলাইমান পয়গম্বরের সিংহাসন শূন্য আকাশ দিয়ে যাওয়ার জন্য দুনিয়ার কোনো অক্সিজেন, দুনিয়ার কোনো পেট্রোল, দুনিয়ার কোনো হাওয়া বাতাস গ্যাস লাগতো না। সুলাইমান নবীর সিংহাসন নামক বিমানখানা আকাশ দিয়া উড়ে যেতে 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 কোথাও ল্যান্ড করার জন্য, বিরতি দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বিমানবন্দরের প্রয়োজন হইত না। যেখানে ইচ্ছা সেখানেই সুলাইমান নবী সিংহাসনখানা থামাতে পারতেন। সুলাইমান পয়গম্বর কৃষক ব্যক্তির ক্ষেতের উপরে সিংহাসন থামাই দিলেন। কৃষক ব্যক্তিকে ডাক দিলেন, কৃষক আয় আমার সামনে চলে আয়। কৃষক ব্যক্তি সুলাইমান নবীর কাছে আসলে সুলাইমান নবী বললেন, কৃষক তুমি একটু আগে একটা বাক্য বলেছ, কি বাক্য বলেছ একটু শুনতে চাই। কৃষক ব্যক্তি বলেন, হুজুর আপনার এত বড় সিংহাসন শূন্য আকাশ দিয়ে উড়ে যায়, সিংহাসন থেকে যেই বাক্যটা বলেছিলাম সেই বাক্যটা হলো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা কৃষক, এই সুবহানাল্লাহর বাক্য যদি এক পাল্লায় দেওয়া হয়
আর আমি সুলাইমান পয়গম্বরের গোটা বিশ্বের রাজত্ব যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমি বললাম তোমার সুবহান আল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম গোটা বিশ্বের রাজত্ব করেছেন। সেই সুলাইমান নবী বলেছেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে, একবার সুবহানাল্লাহর ফজিলত গোটা বিশ্বের যত রাজত্ব আছে সমস্ত রাজত্বের চেয়েও একবার সুবহানাল্লাহর দাম বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী কত বড় পাওয়ারফুল নবী ছিলেন! শুধু নবী ছিলেন, গোটা বিশ্বের রাজত্ব করেছেন। চারজন ব্যক্তি, দুইজন ব্যক্তি ছিলেন মুসলমান আর দুইজন ছিল বেঈমান। এই মুসলমান দুইজনের মধ্যে একজন মুসলমান সুলাইমান নবী, আর একজন মুসলমান গোটা বিশ্বের রাজত্ব করেছেন, তিনি হলেন যুলকারনাইন। তিনি একজন নবী। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মোহে পড়ে, ক্ষমতার বড়াই করে, আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না রে বন্ধু, আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না। আজরাইল আসিলে কারো, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন হায়, সারা বিশ্বের মাখলুকাত ঘুরিত যার ইশারায়। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন হায়, সারা বিশ্বের মাখলুকাত ঘুরিত যার ইশারায়। এত বড় বাদশা হইয়াও, এত বড় বাদশা হইয়াও থাকতে পারলো না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। আজরাইল আসিলে কারো, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। জোরে কর মারহাবা। শোনো ভাইরে কত বড় বাদশা ছিল সাদ্দাদ, খোদার সাথে বড়াই করে বানিয়েছিল জান্নাত। শোনো ভাইরে কত বড় বাদশা ছিল সাদ্দাদ, খোদার সাথে বড়াই করে বানিয়েছিল জান্নাত। জান্নাত বানাইয়াও সাদ্দাদ, জান্নাত বানাইয়াও সাদ্দাদ দেখতে পারলো না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। আজরাইল আসিলে কারো, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না রে বন্ধু, মরণের কথা তুমি ভুলে যেও না। জোরে কর মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তারা সালাম আগে আগে দিব। বিশেষ করে আমরা যদি সংসারে শান্তি পেতে চাই, মা বোনেরা স্বামীকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দেওয়ার জন্য ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসবে যখন, আপনি বসেন তো, খালি ডিস্টার্ব দেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত কথা